ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে চুই গোশ খেতে আজকে চলে গেলাম সিরাজ চুই গোশের সাথে খেলাম ওদের ছক্কার ডাল 2 রকমের ভর্তা আরো খেলাম বাদামের শরবত। তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ফুল ভিডিও শুরু করা যাক। হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল চুই গোশ খাবো, তো আজকে ওয়ার্কআউট করে চলে গেলাম সিরাজ চুই গোশতে। আর আজকে ঠান্ডাটা ভালো পড়ছে, তো আমরা ওয়ার্কআউট করে লাঞ্চে চলে গেছি। যাওয়ার পর দেখি আমরাই প্রথম কাস্টমার, তো জিনিসটা ভালোই লাগলো যে গরম গরম খাবার পাবো। আর তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, চুই গোশ তোমরা গরম গরম খাওয়া ট্রাই করবা, তাহলে আসল স্বাদটা পাবা। আজকে আমি যেই ব্রাঞ্চটাতে গিয়েছি সেটা হচ্ছে খিলগাতে, ওদের আরেকটা ব্রাঞ্চ আছে বনশ্রীতে। তো এখন আমি মেনু কার্ডটা দেখে খাবারগুলো অর্ডার করে দিব। আর চুই গোশ আমার গরম গরম খেতে অনেক ভালো লাগে, আর ঠান্ডার ভিতরে কিন্তু গরম গরম খাবার অনেক মজা। সো ওদের চুই গোশ গরুটা 190 টাকা, আর খাসি নিলে 200 টাকা। সাথে আমি আরো 2 রকমের ভর্তা অর্ডার করছি। তারপর ওদের যে বাদামের শরবত সেটা নিয়েছি, ছক্কার ডাল নিয়েছি। আজকে আমি তোমাদেরকে হেয়ার উইশ বাই মাইমুনা পেজের একটা অর্গানিক অয়েল দেখাবো, যেটা ব্যবহারে তোমাদের চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলকে ভেতর থেকে মজবুত করে চুল লম্বা করতে সাহায্য করবে, চুল পড়া রোধ করে চুলকে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল করবে, চুলের আগা ফাটা রোধ করবে, সাথে বেবি হেয়ার গজাবে, চুলের গোড়া শক্ত করে চুল ঘন কালো ও সফট করতে সাহায্য করবে, ড্যান্ড্রফ রোধে সাহায্য করবে। আর এটি কিন্তু একটি নারকেল তেল, অন্য কোনো তেল মিশ্রিত নেই, যার সাথে শুধু প্রাকৃতিক বিভিন্ন উপাদান মিশিয়ে নিজস্ব রেসিপিতে তৈরি করা হয়েছে। আর এটা ব্যবহারের নিয়ম ভালো ফলাফলের জন্য সপ্তাহে 3 দিন ব্যবহার করা উত্তম। আর আগের দিন রাতে তোমরা ব্যবহার করে পরের দিন শ্যাম্পু করে ফেলতে পারো, অথবা আমার মতো শ্যাম্পু করার 2 ঘন্টা আগে ব্যবহার করতে পারো। আর এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক হোমমেড কোকোনাট অয়েল, এই জন্য উইন্টারে জমে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর তাদের রিপিট অনেক কাস্টমার আছে, তোমরা নিতে চাইলে এখনই চলে যাও পেজ লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিব। তো এই তো আমার খাবার চলে আসছে। ফার্স্টে ভর্তা, আমি 2 রকমের মরিচ ভর্তা নিয়েছি, আর আলুর ভর্তা নিয়েছি, সাথে তার এরকম সালাদ দেয়, আর সাথে একটা চাটনি দেয়। আর এই ছক্কার ডালটা নিয়েছিলাম, এটা খাসির ছক্কার ডাল, আর সাথে এরকম ঘি দিয়ে দিবে। তোমরা ঘি যতটুকু পছন্দ করো ততটুকুই দিবে। গরম গরম ভাতে ঠান্ডায় ঘি খেতে কিন্তু ভালোই লাগে। আর এই চাটনিটা আমি আজকে কিছু দিয়ে খাবো না দেখে আমি শুধু শুধু খাচ্ছিলাম। আর এই দিকে দেখো, এই যে বিশাল বড় বোল নিয়ে হাজির। এখন তুমি তোমার পছন্দ অনুযায়ী যেই পিসটা ভালো লাগবে সেটা নিতে পারবা। এই জিনিসটা আমার সিরাজের অনেক বেশি ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পিসটা নিতে পারবা। কেউ হাড়ওয়ালা মাংস পছন্দ করে, কেউ রানের, কেউ সিনার, যার যেটা পছন্দ সেটা নিতে পারবা। সাথে এরকম ছোট ছোট করে রসুন দিবে, আর চুই দিবে সাথে 2টা, আর ঝোল তোমাদের যতটুকু পছন্দ নিতে পারবা। তো ফার্স্টে আমি মরিচ পেঁয়াজের ভর্তা দিয়ে খাবো, আর সাথে আলুর ভর্তা নিয়ে নিছি। তাদের আরো কিছু ভর্তা আছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। আমার মরিচ পেঁয়াজের ভর্তাটা ওদের সবসময় ভালো লাগে, এই জন্য নিয়েছি। আর আলুর ভর্তাটা এমনি নিয়েছি। আলুর ভর্তা ওদের খুব বেশি ঝাল হয় না, এই জন্য আমার খুব বেশি পছন্দ না। বাট মরিচ পেঁয়াজের ভর্তাটা অনেক ঝাঁঝালো হয়, অনেক সরিষার তেল ইউজ করে, এই জন্য আমার কাছে ভালো লাগে। তো এখন আমি আলুর ভর্তা মরিচ পেঁয়াজের সাথে মেখে তারপর খাবো। আর সাথে তো ঝাল বাড়ানোর জন্য আমি একটু কাঁচামরিচ খাবো, কারণ কাঁচামরিচ আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা সবাই জানো আমি ঝাল অনেক পছন্দ করি, আর মরিচগুলি সত্যি অনেক বেশি ঝাল ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি তোমাদের ভর্তার ভিতরে বলবো তোমরা এই মরিচ পেঁয়াজের ভর্তাটা নিতে পারো, আলুর ভর্তা না নিলেও চলবে। আলুর ভর্তাটা খুব বেশি জমে না, কারণ অত বেশি ঝাল না। আর যারা ঝাল পছন্দ করো না তারা নিতে পারো। তারপর এই রসুনগুলো আমি একদম টিপে বের করে ফেলবো, কারণ রসুনগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই রসুন দিয়ে কিন্তু চুই ঝালের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি ঝোল দিয়ে মাখবো। আর এরকম চুইটা চিবিয়ে খেতে অনেক ভালো লাগে। চুইয়ে সবকিছুই মাংসে ঢুকে যায়, বাট চিবিয়ে খেলে একটা ফ্লেভার আসে, যেটা ভালো লাগতেছে। আর মাংসটা দেখো কি পরিমাণ সফট হয়েছে, ট্রাস্ট মি, এরকম সফট মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। শক্ত হলে কিন্তু মাংসের স্বাদ অর্ধেকই চলে যায়। মাংসটা সফট হওয়ার কারণে আর বেশি ভালো লাগতেছে, একদম চাপ দেওয়ার সাথে সাথে একদম ভেঙে যাচ্ছে। তো আমি বিগ বাইট দিয়ে খাচ্ছিলাম, সাথে তো এরকম পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ, তারপর শসা, এগুলো খেতে আরো ভালো লাগতেছে। এখন অনেকে বলতে পারো আপু লেবু মিসিং কেন? চুই গোশের সাথে ওরা লেবু দেয় না। চুই গোশের সাথে লেবু খেলে নাকি চুই গোশের স্বাদ কমে যায়, এটা ওরা বলে, এই জন্য ওরা রেস্টুরেন্টে লেবুই রাখে না। তো এখন আমি সবগুলো ভাত তো আর চুই গোশ দিয়ে খাওয়া যাবে না, এখন আমি এই মজার ছক্কার ডাল দিয়ে খাবো। আর এই ছক্কার ডালে কিন্তু ওরা খাসির যে হাড়গোড় সেগুলো দিয়ে, চর্বি, এগুলো দিয়েই বানাবে। এখানে কিন্তু মাংস খুঁজতে যেও না, আমি আগেই বলে দিচ্ছি, কারণ এখানে 1 পিস মাংস পাবা না। আমি নিজেই পাইনি, সব হাড্ডি গুড্ডি দিয়ে এই ডালটা রান্না করে। তো এই ডালটা নিয়ে আমি কখনো আমি ওদের এই ডালটা ট্রাই করি না, আজকে ফার্স্ট টাইম নিলাম আর কি। আমার অনেক ভালো লাগতেছিল, তো অনেক মজা ছিল। তোমরা এই ডালটা ট্রাই করতে পারো, এই ডালটা সত্যি অনেক বেশি মজার, আমার কাছে অনেক ভালো লাগছে। বাট মাংস পাবা না, আগেই বলে দিচ্ছি। সো তোমরা কিন্তু এই ডালের সাথে কাঁচামরিচ একটু ডলে নিলে অনেক মজা লাগবে। আমার কাছে ওভারঅল অনেক ভালো লাগছে। রিজনেবল প্রাইসের ভিতরে ওদের খাবার কিন্তু অনেক মজা। সাথে এরকম আমি বাদামের শরবতটা নিয়েছিলাম, এটার প্রাইস ছিল 70 টাকা। আর এই বাদামের শরবতটা আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছে, একদম কালারফুল। সো এক এক জায়গায় বাদামের শরবত এক এক রকম হয়, কেউ কালারটা একটু কম ইউজ করে, কেউ একটু বেশি ইউজ করে। আমার কাছে বাদামের শরবতটা ভালোই লাগছে, নট ব্যাড। যে কাচ্চির দোকানের সাথে যদি
তোমরা কম্পেয়ার করতে যাও তাহলে আমার কাছে অনেক ভালো লাগছে। সো তোমরা হচ্ছে যদি লাঞ্চ বা ডিনার করতে চাও তাহলে তোমরা সিরাজ ঘোষে চলে যেতে পারো। সিরাজ চুই ঘোষের লোকেশনটা হচ্ছে এটা খিলগাতে, ওদের আরেকটা ব্রাঞ্চ আছে আমাদের বাসার কাছে, সেটা হচ্ছে বনশ্রী। সো এটাই ছিল আমার 2024-এর লাস্ট ভিডিও। আজকের ভিডিওতে সবাই অনেক বেশি হচ্ছে কমেন্ট করবা, অনেক বেশি শেয়ার দিবা। সো তোমাদের লাইক এন্ড কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এই 24-এ তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছো, ইনশাআল্লাহ 25-এ আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো সবার নতুন বছর অনেক ভালো কাটুক, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।